Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah, innal hamdalillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تصعر خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة أحد في قلبه مثقال حبة خردل من كبر وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا
কে আছে তোর আপনা, আপন যিনি তিনি শুয়ে আছেন ওই যে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ইশকে महबूब खुदा है जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি অসংখ্য শুকরিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র রজব মাসের পবিত্র জুমার দিনে সুস্থ সুন্দর অবস্থায় মসজিদে আসার বসার তৌফিকটুকু দিয়েছেন। সে রব্বে করিমের দরবারে আমরা কালিমাত শুকর আদায় করছি। আমরা বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন রাসূল আকরাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ানে কেরাম, আমরা সূরা লুকমানের পবিত্র কোরআনে কারীমের 57 নম্বর সূরা লুকমানের আলোচনা করছিলাম ধারাবাহিক পবিত্র জুমায়। 17 নম্বর আয়াত শেষ হয়েছে, আজকে 18 নম্বর আয়াত থেকে শুরু করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ। 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান আলাইহিস সালামের যে নসিহতটাকে উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। হযরত লোকমান আলাইহিস সালাম তার প্রিয় সন্তানকে নসিহত করেছেন, হে আমার বৎস, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষের সামনে অহংকার বশত মানুষকে অবজ্ঞা করো না, অবহেলা করো না, নিন্দা
নিন্দা করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহান, আল্লাহর জমিনের উপরে অহংকার করে দাম্ভিকতার সাথে চলাফেরা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয় আল্লাহ তাআলা কোন অহংকারী দাম্ভিককে ভালোবাসেন না, পছন্দ করেন না। কত সুন্দর একটা নসিহত হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে দিয়েছেন। কারণ আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, যার দিলের মধ্যে, কলবের মধ্যে বিন্দু পরিমাণ সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে, দম্ভ থাকবে, দাম্ভিকতা থাকবে, আল্লাহ পাক এই সকল মানুষদেরকে ভালোবাসেন না। সূরা নাহলের 23 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ পাক বলেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, নিশ্চয়ই তিনি আল্লাহ তাআলা কোন অহংকারকারীকে ভালোবাসেন না, পছন্দ করেন না। আমরা যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাই, টাকা পয়সা যদি একটু বেশি হয়ে যায়, অর্থ সম্পদ যদি একটু বেশি হয়ে যায়, রাজনীতির দিক থেকে যদি আমাদের ক্ষমতা একটু বেশি হয়ে যায়, যদি নেতা হওয়া যায়, মেম্বার হওয়া যায়, চেয়ারম্যান হওয়া যায়, চেয়ারম্যানের কোনো চেলা চামুন্ডা পাতি নেতাও যদি হওয়া যায়, এমপি সাহেবের কোনো পাতি নেতাও যদি হওয়া যায়, আমাদের অহংকার দাম্ভিকতা কে দেখে? আমাদের ক্ষমতার দাপটে এলাকার মানুষ অস্থির হয়ে যায়। মানুষগুলি তার ভয়ে কথা বলতে পারে। যদি বেশি কথা বলে নেতা সাহেব চেয়ারম্যান সাহেবের কাছে বলবে, চেয়ারম্যান আমার বিরুদ্ধে হয়তো হামলা মামলা নির্যাতন করবে, এমপি সাহেবের কাছে বলবে হামলা মামলা নির্যাতনের ভয় আছে না? নাই, আছে। এই যে অহংকার দাম্ভিক, ক্ষমতার দাপটে, অর্থ সম্পদের দাপটে যে অহংকারে দেখাই, দাম্ভিক দেখাই, এই অহংকারের একমাত্র মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ বলেন, অহংকার আমার চাদর, এটা আমার মালিক। কারণ আল্লাহ আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী না। যেই ব্যক্তি যিনি কারো মুখাপেক্ষী নন, তিনি অহংকার করতে পারেন যে পৃথিবীতে আমার কারো কাজ লাগবে না। তো যেই ব্যক্তি অন্যের উপর নির্ভরশীল, অন্য কোনো মানুষের উপর নির্ভরশীল, অন্য কোনো বস্তুর উপর নির্ভরশীল, টাকা সম্পদ অর্থ সম্পদের উপর নির্ভরশীল, সে তো অহংকার করতে পারে না। কারণ এইগুলো তো তার নিজস্ব সম্পদ নয়। আল্লাহুস সামাদ, তিনি একমাত্র অমুখাপেক্ষী। গোটা পৃথিবীর মানুষ যদি মনে করে যে আল্লাহকে আমার প্রয়োজন নাই, আমাদের প্রয়োজন নাই, যে আল্লাহ জায়গায় থাকুক, আমরা পৃথিবীর কোনো মানুষ আল্লাহ পাকের ইবাদত করব না, বন্দেগী করব না, আল্লাহ পাকের বিন্দু পরিমাণ কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নাই। এই জন্য আল্লাহ পাক বলেন, অহংকার আমার চাদর, তা আমার চাদর নিয়ে তোমরা টানাটানি করো কেন? যে ব্যক্তি অহংকার করে, দম্ভ করে, দাম্ভিকতা করে, আল্লাহ পাক বলেন তাদেরকে তোমরা আমার চাদর নিয়ে টানাটানি করো কেন? নাউযুবিল্লাহি মিন যালিক। ক্ষমতার দাপটে অহংকার করা যাবে না, মানুষের উপর জোর জুলুম করা যাবে না। কারণ ক্ষমতা দেওয়ার মালিককে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আল্লাহ পাক বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত বিশ্ব জগতের একমাত্র ক্ষমতার মালিককে। তু'তিল মুলকা মান তাশাউ, আল্লাহ যাকে চান, যাকে ইচ্ছা করেন তাকে একটু ক্ষমতা দেন, তাকে একটু
ক্ষমতা দেন, মেম্বার বানান, চেয়ারম্যান বানান, এমপি বানান, মন্ত্রী বানান, দেশের প্রাইম মিনিস্টার বানান, রাষ্ট্রপতি বানান, কার ইচ্ছা? গোটা বাংলাদেশের মানুষ যদি মনে করে যে আমি সবাই মিললে একজনকে ক্ষমতা বসাই দেব, সম্ভব না। আগে পাশ করতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত রাজত্বের মালিক আল্লাহ তাআলার হাতে। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকেই ক্ষমতায় বসান। মানুষ চাইলেও কাউকে ক্ষমতা বসাইতে পারবে না। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, এবং যখন প্রয়োজন হয় তাকে আবার ক্ষমতা থেকে সরাইয়া ইচ্ছাকার আল্লাহ। বাংলাদেশের মানুষ চাইলেও কাউকে বসাইতে পারবে না, চাইলেও কাউকে ক্ষমতা থেকে সরাইতেও পারবে না। সেই জন্য ক্ষমতার দাপটে হোক, অর্থ সম্পদের দাপটেই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা অহংকার করে, দম্ভস করে জমিনের উপরে চলাফেরা করবে না, কারণ এই জমিনটাও আমার। যেই জমিনের উপর দাঁড়াইয়া তুমি দম্ভ করো, অহংকার করে, জমিনটাও কার? আমার। আমি যদি জমিন থেকে হুকুম দেই, মুহূর্তের মধ্যে জমিন তোমাকে গ্রাস করে ফেলবে, তার ভিতরে নিয়ে যেতে পারে। মানুষ যখন অহংকার করে, দাম্ভিকতা করে, মানুষের উপর জোর জুলুম নির্যাতন করে, ওই জমিন সহ্য করে না, এই জমিন পর্যন্ত তার বিরুদ্ধে কি করে? অভিশাপ দেয়। আর আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি একবার ক্ষমতা দেন আমাকে, একবার আমাকে হুকুম দেন, যেই মানুষটা আপনার অহংকার নিয়ে টানাটানি করে, দম্ভ করে মানুষের সাথে জোর জুলুম করছে, একটু হুকুম দেন, আমি তাকে আমার জমিটা ফাঁক করে আমার ভিতরে নিয়ে আসি, দেখি তার অহংকার আর দম্ভ কতক্ষণ থাকে। এইভাবে অভিশাপ থেকে পান, মাটিটা পর্যন্ত তাকে অভিশাপ দেয়। এই কথাটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তানকে সুন্দর একটা পরামর্শ উপদেশ দিয়েছেন। সন্তান, লা তুসাইর খাদ্দাকা লিন-নাস, কোন মানুষকে অবজ্ঞা করো না, অবহেলা। অর্থ সম্পদ কম, টাকা পয়সা কম, গরিব মানুষ, কাপড় চোপড় ভালো না, দেখতে সুন্দর না, কালো কুৎসিত, মানুষকে অবজ্ঞা করো না, কারণ এই মানুষটা তুমি বানাও নাই। যে মানুষটাকে তুমি অবজ্ঞা করছো, ওই মানুষটাকে যে রব, যে স্রষ্টা বানাইছেন, তোমাকেও সেই রব একই স্রষ্টা বানাইছেন, তাকে অবজ্ঞা করবা কি দিয়া? মানুষের ভালো আর মন্দ বিচারতে হবে তার আমলে, তার আমলে। আমল যদি ভালো হয়, নেক আমল যদি ভালো হয়, তাহলে সে আল্লাহর কাছে ভালো। সৌরভ দিয়ে কাউকে আল্লাহ ভালোবাসেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু আজসামিকুম বাল ইয়ানজুরু কুলুবুকুম, আল্লাহ পাক তোমাদের জিসম, তোমাদের শরীরের দিকে তাকান না, কার চেহারা কত সুন্দর, কার বডি কত সুন্দর, কে কতটুকু লম্বা, ওই দিকে আল্লাহ পাক তাকান না। আল্লাহ পাক তাকান বাল ইয়ানজুরু কুলুবুকুম, কার কলবটা পরিষ্কার, কার কলবে আল্লাহর ভয় বেশি আছে, কার কলবে আল্লাহর ভালোবাসা বেশি আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত কার কলবে বেশি, তার ওই কলবটাকে তাকা। সুতরাং কারো চেহারা তাকাইয়া, কারো চেহারা দিকে দেখে, কারো সৌরভ দেখে তাকে তুমি অবজ্ঞা করো না, অবহেলা। হতে পারে তুমি তাহাজ্জুদ নামাজ পড়ো, তুমি 5 ওয়াক্ত নামাজি, তুমি ভালো আমলদার, হতে পারে আল্লাহ পাক ওই ব্যক্তিটাকে তোমার চাইতে আগে কবুল করে রেখেছে। হতে পারে তার এমন একটা আমল আছে যে আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়, সেই ব্যক্তিকে আল্লাহ পাক তোমার চাইতেও আরো বেশি ভালোবাসেন, হতে পারে। এই জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা পরামর্শ দিয়েছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, বৎস আমার সন্তান, মানুষকে অবজ্ঞা করো না, অবহেলা করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহান, আল্লাহর জমিনের উপরে অহংকার বসে চলাফেরা করবে না, দাম্ভিকতার সাথে চলাফেরা করবে না। কারণ সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলেন, সাউসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক, আমি দুনিয়ার না হক অহংকারকারীদেরকে আমার নিদর্শন থেকে বিমুখ রাখব। যার অহংকার করবে, দাম্ভিকতার সাথে চলাফেরা করবে, আল্লাহ পাক বলেন আমার যে নিদর্শন আছে, রহমত আছে, নিয়ামত আছে,
তাদেরকে আমি একটা কি করবো, বিমুখ দূরে সরে রাখবো। সে আমার রহমত পাবে না, আমার দয়া পাবে না। সূরা আল-মুমিনুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিলিন। আল্লাহ পাক বলেন, যারা আমার ইবাদতে অহংকার করবে, এই সকল অহংকার করে যারা অচিরেই তারা অপমানিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। খুব এই বিষয়টা খুব ক্রিটিক্যাল একটা বিষয়। অনেকে ধরেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, দান খয়রাত করে, ভালোভাবে চলার চেষ্টা করে, তাহাজ্জুদ নামাজ পড়ে, আওয়াবিন নামাজ পড়ে। এই ইবাদত বন্দেগী করার কারণে তার মধ্যে একটা অহংকার চলে আসে। আরেকটা মানুষ নামাজ পড়ে না, ভালোভাবে চলে না, এলোমেলো চলাফেরা করে, তো ওই লোকটাকে দেখলে সে তার মধ্যে একটা অহংকার চলে আসে যে তুই নামাজই পড়ছ না, একটু তিরস্কার করে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাও আওয়াবিন পড়ি, তাহাজ্জুদ পড়ি, আল্লাহর কাছে যাই, মানুষের সাথে দান সদকা করি, দান খয়রাত করি। ওই যেই মানুষটা দান খয়রাত করে না অথবা কম করে, নামাজ কালাম কম করে, খুব সাবধান, খুব সতর্কতার সাথে বলা হয়েছে, নিজের আমলের উপর দাঁড়াই যে অহংকার করা যাবে না যে আমি তো নামাজি, আমি নামাজি, অহংকার করা যাবে না। আমি আওয়াবিন নামাজ পড়ি, তাহাজ্জুদ নামাজ পড়ি, অহংকার করা যাবে, এটা অহংকারের বিষয় না, এটা মানুষকে বলার বিষয় না, মানুষকে জানানোর বিষয় না। এটা হবে একমাত্র কার জন্য? আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। যে নামাজ পড়ে না সে আল্লাহর কাছে সে জবাব দেবে, যে নামাজ পড়ে সেও আল্লাহর কাছে কি জবাব দেবে। আপনি এই আওয়াবিন তাহাজ্জুদ নামাজ পড়বেন, অহংকার করবেন যে আমি নামাজি, কোনো আমল আপনার কবুল হবে না। আওয়াবিনও যাইব, তাহাজ্জুদও যাইব, এগুলো কোনো কাজে আসবে না। মৃত্যুর পরে আপনার আমলনামা যখন আপনার সামনে হাজির করা হবে, তখন দেখবেন যে আপনার আমলনামায় আওয়াবিন নাই, খালি, তাহাজ্জুদ নাই, খালি, দান সদকা করছেন কিচ্ছু নাই, সব খালি। তখন আপনি আপনার আমলনামা পাইয়া বলবেন, ইয়া রাব্বুল আলামিন, যেই আমলনামা আমাকে দেওয়া হয়েছে এটা আমার না, এই আমলনামা আমার না, আমি তো গত 20 বছর আওয়াবিন ছাড়ি নাই, 10 বছর তাহাজ্জুদ ছাড়ি নাই, তা আমার তো আওয়াবিন নাই, তাহাজ্জুদ নাই, এই আমলনামা আমার না। আল্লাহ তাআলা বলবেন, তুমি যে আমলনামা করছো, যেই তাহাজ্জুদ পড়ছো আর যে আওয়াবিন পড়ছো, লিউরাউন নাস, মানুষকে দেখানোর জন্য করছো, আমার সন্তুষ্টির জন্য করো নাই। তো এটা তো মানুষের বইলে বলে বেড়াইছে আমি তাহাজ্জুদ করি, আমি আওয়াবিন পড়ি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই যে বইলে বেড়াইছো, তোমার ওইখানে শেষ, এই খাতার মধ্যে এটা উঠে নাই। সুতরাং এই আমল আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষকে বলার জন্য না। এতে বলছেন যে দুনিয়ার জমিনে ইবাদতের ক্ষেত্রে হোক, অর্থ সম্পদের ক্ষেত্রে হোক, ক্ষমতার ক্ষেত্রে হোক, দাম্ভিক অহংকার করে চলাফেরা করা যাবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতারিন ফাখুর, নিশ্চয় আল্লাহ পাক অহংকারকারীদেরকে ভালোবাসেন না। আল্লাহ পাক যদি কাউকে ভালো না বাসেন, যদি আল্লাহ পাক কাউকে পছন্দ না করেন, তার ঠিকানা কি জাহান্নাম হবে না জান্নাত হবে? ঠিকানা জান্নাত হবে। তাকে কেউ জান্নাত দেবে এমন ক্ষমতা আছে যে আল্লাহর সাথে বাদ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়া অন্য কারো ক্ষমতায় তাকে জান্নাতে পৌঁছে দেবে এমন কোন ক্ষমতা আছে? কারো ক্ষমতা নেই। এই জন্য আমরা আমাদের চলাফেরার ক্ষেত্রে যেন আমরা অহংকার না করে চলি, দাম্ভিকতার সাথে না করে যেন চলি, এই বিষয়টা আমরা খেয়াল করব। ক্ষমতায় যেই যাক, ক্ষমতা চিরস্থায়ী না। ক্ষমতা কি চিরস্থায়ী? ক্ষমতা চিরস্থায়ী না। 5 বছর হোক, 10 বছর হোক, বিভিন্ন পৃথিবীর ইতিহাসে এরকম বহু নজির আছে। 20 বছরে একটানা ক্ষমতায় ছিল, 30 বছর 26 বছর পর্যন্ত একটানা ক্ষমতায় ছিল। পৃথিবী আছে, দেশ আছে, জনগণ আছে, ওই ব্যক্তিটা নাই। সব আছে, ওই ব্যক্তিটা নাই। সুতরাং ক্ষমতা, এই দম্ভ অহংকার বেশি দিনের না।
ধরেন 5 বছর আপনি ক্ষমতায় যাবেন, 5 বছর মানুষের উপর জোর জুলুম করবেন, এর পরের 5 বছর আমাদের দেশে আবার নতুন সরকার আসবে, তো আরেকটা দলের যে লোক নেতা আছে তারা আবার ক্ষমতায় যাবে, তখন আবার আপনাদেরকে দৌড়াইবে। এই 5 বছর আমাকে দৌড়াইছো আর এই বছর আমি তোমাকে দৌড়াই, তো লাভ কি ভাই? ভাই ভাই ঝগড়াঝাটি হয়, প্রতিবেশীর ঝগড়াঝাটি হয়, চাচা ভাতিজায় হয়, বাপে ছেলে হয়, কি দরকার আছে? ক্ষমতায় যেই যাক সবাই যেন দেশের কল্যাণে কাজ করে। আমরা সবাই একসাথে যদি এইটা মানতে পারতাম যে ক্ষমতায় যে সরকারে যায় ওই সরকারকে আমরা সবাই সহযোগিতা করবে যে আমাদের দেশের কল্যাণে কাজ করে, আমাদের দ্বীনের কল্যাণে কাজ করে, দ্বীন বিরোধী ইসলাম বিরোধী কোনো কথা কোনো কাজ যেন কোনো সরকার করতে না পারে, সে যেই হোক, তাহলে দেশের এত রাহাজানি হইতো না, এত মারামারি অত্যাচার জুলুম নির্যাতন হইতো না, এত কিছু হইতো না। কারণ তারা ক্ষমতা পাইয়া অহংকারে দম হয়ে তাদের আর জীবন একেবারে মনে হয় যে আকাশ উঠে গেছে। এই সকল মানুষদেরকে আল্লাহ পাক হেদায়েত নসিব করুক সকল বলে আমিন। আমাদের দেশ যেন দ্বীনের উপরে অনড় থাকে, আমাদের দেশটা যেন ইসলামী দেশ হিসাবে গোটা পৃথিবীতে পরিচিত হইতে পারে, সেই জন্য যার মাধ্যমে দ্বীনের কল্যাণ হবে, এটা আমার সুস্পষ্ট কথা। যার মাধ্যমে জনগণের কল্যাণ হবে, দ্বীনের কল্যাণ হবে, মানুষ তার ধর্ম নিজ নিজ ধর্ম সঠিক সুন্দরভাবে আদায় করতে পারবে, পালন করতে পারবে, কেউ বাধা দিবে না, বিপত্তি করবে না, সামনে কেউ আক্রমণ করবে না। যেই সরকার করবে ওই সরকার আমাদের দেশের ক্ষমতায় যায়, আমরা এটা সবাই চাই না? অবশ্যই। আল্লাহ পাক আমাদের দেশটাকে এইভাবে কবুল করে সকল বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।